পরবর্তী দেখেন এটাও একটা ম্যাথমেটিক্যাল একটা প্রশ্ন আছে আমাদের, কিন্তু সেটা হলো সংখ্যার উপরে ভিত্তি করে। সংখ্যার উপরে ভিত্তি করে আমাদের একটা প্রশ্ন আছে, বলছে একটি সংখ্যার এই যে আকারটা 3 গুণের সাথে আমাকে বলা হয়েছে 2 গুণ যোগ করলে, 3 গুণের সাথে 2 গুণ যখন যোগ করব, যোগফলটা হবে কত? আমাকে বলছে 90। এখন বলছে সংখ্যাটি কত সেটা তুমি নির্ণয় করো। তো দেখেন আমাদের সংখ্যাটি বলা নেই, কিন্তু সংখ্যার সাথে আবার 3 গুণের সাথে 2 গুণ যোগ করতে বলছে। তাহলে আগে আমাদের সংখ্যাটা ধরে নিতে হবে। আমি ধরে নিলাম সংখ্যাটি কতটুকু, এই যে x। এখন বলেন তো তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে আমরা লিখতে পারি সেটা কি, স্পষ্টভাবে বলছে সংখ্যাটা 3 গুণের সাথে, সংখ্যাটা ছিল x, 3 গুণ বলতে 3x, তার সাথে দ্বিগুণ 2x, এটা আমাকে যোগ করতে বলছে। যোগ করলে রেজাল্টটা পাবো কতটুকু? এই যে আমাদের 90। প্রশ্ন মতে আমরা লিখতে পারি। এখন এটা একটা কি পেয়েছি আমরা? সরল সমীকরণ, এক চলক বিশিষ্ট। আমরা একটা সমীকরণ যেহেতু আছে, এখান থেকে আমরা সরাসরি মানটা পেয়ে যাব। এই দুইটা অংশ যদি যোগ করি তাহলে 5x, এটার মান পাই আমরা 90। আমার দরকার x এর মান। x এর মান পেতে হলে এই 5 দ্বারা ভাগ করতে হবে। আমরা উভয় পাশে সমান সংখ্যক সংখ্যা দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ করলে সমীকরণের কোনো মানে চেঞ্জ হয় না। তাহলে আমরা 5 দিয়ে উভয় পাশে ভাগ করলাম, এই যে আমরা 18 পেলাম। তাহলে আমাদেরকে সেই সংখ্যাটি কত ছিল সেটা নির্ণয় করতে বলছে। এই যে সংখ্যাটি আমরা পেয়েছি 18, যেটা খ নম্বর অপশনে রাখা আছে। এটাও সংখ্যা তত্ত্বের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখলাম আমরা।